আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান ভবঘুরে। দেশে কিংবা বিদেশে বিশ্বের যে প্রান্ত থেকেই আমাদের এই মিজানুর রহমান ভবঘুরে চ্যানেল দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। যারা আমাদের মিজানুর রহমান ভবঘুরে চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। যারা এখনও করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে দিন। তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং জানতে পারবেন আমাদের মিজানুর রহমান ভবঘুরে চ্যানেল সম্পর্কে। যারা ভ্রমণ পিয়াসু আছেন, দেশ এবং বিশ্বের বিভিন্ন স্থান ভ্রমণ করতে চান, তাদের জন্য ভবঘুরে যাযাবর নামে আমাদের একটি ভ্রমণ টিম রয়েছে। সেই টিমের মাধ্যমে আমরা পর্যটন এবং দর্শনীয় স্থানসমূহ ভিজিট করে থাকি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। ভবঘুরে যাযাবরের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। সেই নাম্বারে যোগাযোগ করে যে কোনো তথ্যসহ আপনারা যদি একাকীও ভ্রমণ করতে চান তাহলে সেখান থেকে বিভিন্ন তথ্যগুলো পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। এই নবীনগর উপজেলা যোগাযোগ ব্যবস্থার একটি দুর্গম অঞ্চল, ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। ঢাকা থেকে সরাসরি কোনো গাড়িও পাওয়া যায় না। বিকল্প এতে অল্প সময়ে কিভাবে যেতে পারি সেই তথ্য আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। নবীনগরে যাওয়ার জন্য ভৈরব বাজার থেকে সরাসরি স্পিড বোট এবং লঞ্চ ছেড়ে যায় প্রতিদিন ভোর 5টা থেকে সন্ধে 8টা পর্যন্ত প্রতিদিন স্পিড বোট, এবং সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ছোট ছোট লঞ্চে করে এই নবীনগরে যাতায়াত করা যায়। আজকে আমরা স্পিড বোটে করে এই নবীনগরে যাচ্ছি। স্পিড বোটে সময় লাগে মাত্র 40 মিনিট সর্বোচ্চ। ভাড়ার পরিমাণ একটু বেশি, 250 টাকা। প্রতিটি স্পিড বোটে 8 থেকে 12 জন প্যাসেঞ্জার নিয়ে নবীনগর কিংবা ভৈরবের উদ্দেশ্যে যাত্রা করে। আমরা ভৈরব থেকে নবীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সম্পূর্ণ স্পিড বোটটি ফিল আপ হয়ে গেল, সঙ্গে সঙ্গেই ছেড়ে দেওয়া হলো। স্পিড বোটে ভাড়া দেওয়ার জন্য উপরে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে আগে ভাড়াটা পে করতে হবে। বিশাল বিস্তৃত নদী। দীর্ঘ এই নদীপথ যে শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম তাই নয়, পাশাপাশি এটি একটি বিনোদনেরও উপকরণ। যারাই এই পথে যাতায়াত করেন তারা এই রাস্তার দৈর্ঘ্যটাকে চরমভাবে উপভোগ করেন এবং নৌবিহারের স্বাদ আস্বাদন করেন এই পথ থেকে। যারা ভ্রমণ পিয়াসু আছেন তারা অবশ্যই এই পথেও ভ্রমণ করতে পারবেন। স্পিড যুগে ভৈরব থেকে নবীনগর এবং নবীনগর থেকে ভৈরবে যাওয়া যায়। এই এলাকার মানুষের জন্য যাতায়াতের সবচাইতে সহজ এবং দ্রুততম মাধ্যম হচ্ছে এই স্পিড বোট। অনেক ব্যবসায়ী আছেন যারা প্রতিদিন ভৈরব থেকে নবীনগর কিংবা নবীনগর থেকে ভৈরব যাতায়াত করেন। তাদের জন্য সহজ কোনো রাস্তা না থাকায় এই স্পিড বোটই হচ্ছে তাদের সবচাইতে আকর্ষণীয় এবং সময় উপযোগী গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করে এই দুই অঞ্চলের সঙ্গে যোগাযোগ সম্পন্ন করে থাকেন।
শ্রীমঙ্গলের সবুজ চা বাগানের পাশাপাশি অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, যেমন 5 তারকা হোটেল সমূহ গড়ে উঠেছে এই শ্রীমঙ্গল এলাকায়। মিজানুর রহমান ভবঘুরে বরাবর দেশের ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, মানবাধিকার এবং সামাজিক অসঙ্গতি নিয়ে কাজ করি। যেখানে আমরা দেখি এই সকল অসঙ্গতিগুলো, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং চেষ্টা করি আমাদের দেশের পর্যটন এবং ইতিহাসকে তুলে ধরার জন্য। এই প্রচেষ্টায় আমাদের উদ্দেশ্য আপনাদেরকে এই সকল তথ্যগুলো সহযোগিতা করা। এতে আপনাদের যদি সহযোগিতা হয়ে থাকে তাহলে আমরা আমাদের ভিডিওর প্রচেষ্টাকে সার্থক মনে করি। যদি ভালো লাগে আমাদের এই ভিডিও, আশা করব আমাদের ভিডিও সম্পর্কে বিভিন্ন কমেন্টস, মন্তব্য শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি। যারা এখনও করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে দিলে প্রত্যেকটি ভিডিওর আপডেট পেয়ে যাবেন। গাছ আমাদের পরিবেশ বান্ধব বন্ধু, গাছ লাগান, পরিবেশ বাঁচান। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। পরবর্তী ভিডিও দেখা হবে সেই আশায়। সবার সুখী, সমৃদ্ধ, সুন্দর জীবন কামনা। ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।